উপরে আল্লাহ আছে না, এই পাকড়া দিব, তুমি আসো আসো। এই শোনো শোনো শোনো, এই দেখি কো, আরে আমাকে চাকরি হইলো আমানত রক্ষা করা। আমানত? এটার মধ্যে কি আমানত আছে? গুপ্তধন নাই, কিচ্ছু নাই। আমরা এত আবর্জনা করি দেশের মধ্যে, তো এগুলো কোথায় ফেলবো, কিভাবে ফেলবো, কিংবা কী কারণে এত রোগ হয়, এত কিছু হয়, সব ধরনের মেসেজই ছিল এই নাটকের মধ্যে। আশা করি সবাই ক্লিয়ারলিভাবে বুঝতে পেরেছে। মানে এই যে পার্কে এসেছে, শহীদ মিনার এসেছে, এসে বাদাম খেয়ে ফেলে রেখেছে, তো এটা ওনারা শিওর বুঝতে পেরেছে যে এটা হয়তো করা উচিত হয়নি। নিজে নিজে হয়তো হেসেওছে দেখে। তারপর হাঁচি কাশি হওয়ার পর টিস্যু ইউজ করতে হবে, মাস্ক ইউজ করে কোথায় ফেলতে হবে। সবাই তো শুধু ইউজ করাটা জানে, বাট কোথায় ফেলতে হবে, কিভাবে ফেলতে হবে, কেন ফেলতে হবে, এই নাটকের মাধ্যমে তা বোঝা হয়েছে। আমরা নাটক করেছি দ্য ক্লেইম, পরিবেশ দূষণের উপরে। সেখানে আমার ক্যারেক্টার ছিল টিস্যু। আমরা সবাই টিস্যু ব্যবহার করে যেখানে সেখানে ফেলে দিচ্ছি, নির্দিষ্ট জায়গায় ফেলাচ্ছি না। আমার মেসেজটা ছিল নাটকে যাতে টিস্যুটা ইউজ করে ডাস্টবিনে যাতে তারা বা নির্দিষ্ট স্থানে যাতে ফেলায়। ফার্স্ট অফ অল আমাদের সরকারকে এগিয়ে আসতে হবে, এই ব্যাপারগুলো নিয়ে আরও এগিয়ে যেতে হবে। তারপর আমি মনে করি যে আমাদের নিজের পরিবার, মানে আমরা নিজেরাই যদি এটাকে ঠিক রাখি, যেখানে সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলি, তখন হচ্ছে গিয়ে নিজের পরিবার ঠিক হবে, আমি ঠিক হব, পরিবেশ এমনি চলে আসবে। আর পরিবারের সাথে যারা আছে, যারা কাজ করছে পরিবেশ দূষণ নিয়ে, তাদেরকেও এগিয়ে আসতে হবে এবং সরকারকেও এগিয়ে আসতে হবে, তাদেরকে যেন সঠিক পৃষ্ঠপোষকতা দেওয়া হয়। আর এভাবেই আমাদের পরিবেশটা দূষণ থেকে রক্ষা পেতে পারে। সারা ওয়ার্ল্ডের ভিতরে বাংলাদেশ, স্পেশালি ঢাকা সিটি, ইজ দ্য মোস্ট পলিউটেড সিটি ইন দ্য ওয়ার্ল্ড। তো সেই হিসাবে তো এটা একদম একটা মানে খুবই প্রয়োজনের একটা জায়গা ছিল এরকম একটা নাটক, ঠিক না? তো এইটাই প্রতীকীভাবে বোঝাতে চাইছি বা সিম্বলিকভাবে বোঝাতে চাইছি যে কালো ধোঁয়া কিভাবে আমাদের ক্ষতি করে বা কিভাবে তৈরি হয়। এইটা আমার মনে হয় মেটাফরিক্যালি উই ট্রাই টু এক্সপ্লেইন ইট। ঢাকা শহরে খুব বেশি বহুল পরিমাণে আসলে আবর্জনা, মানে নোংরা হয়ে যাচ্ছে পরিবেশ। এটার জন্য কোনো মানুষ উদ্যোগ নিচ্ছে না। ইনফ্যাক্ট সিটি কর্পোরেশনও তার নিজস্ব দায়িত্ব ঠিকমতো পালন করছে না। তো ওই কারণে যেটা দেখা যাচ্ছে যে অনেক বেশি ময়লা শহর হয়ে যাচ্ছে, অনেক বেশি ধুলাবালি উঠছে, অসুস্থ হয়ে যাচ্ছে মানুষ। চাচ্ছি যে এই নাটকটার মাধ্যমে কোনো মেসেজ দিয়ে যদি কিছু মানুষ হলেও সচেতন হতে পারে, কিছু সচেতন হলেও তো সবাই সচেতন হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যদি ঘর থেকে এই উদ্যোগ নেই, আমি যদি আমার সন্তানকে শিখাই, সে যদি আরও 10 জনকে শেখায়, তাহলে কিন্তু ছড়িয়ে যাবে শিক্ষাটা। ওটাই দেখাতে চেয়েছি এবং বলতে চেয়েছি। আমাদের তো আসলে নদী নালা একদমই কমে গেছে, একদমই পুকুর নদী নালা নেই বললেই চলে। যতটুকু আছে ওগুলোও ভরাট করে বিল্ডিং করছে। সো এত বেশি বিল্ডিংয়ের কারণে আসলে জলবায়ু ওয়েদারটাকে কন্ট্রোলে রাখা খুবই ডিফিকাল্ট। একটা দেশের জন্য অবশ্যই পানি অত্যাবশ্যক। যত নদী নালা থাকবে, যত পুকুর থাকবে, তত বেশি জনজীবন অনেক বেশি সহজ হয়ে যাবে বসবাসে। বেসিক্যালি গাছ থাকবে যখন, তো আমরা গাছও কেটে ফেলছি, গাছ কেটে ফেলছে, পুকুর ভরে ফেলছে। তাতে হ্যাঁ থাকার জন্য দরকার, যেহেতু দেশের আয়তন অনুযায়ী জনসংখ্যা অনেক বেশি, তো ওই থাকার জন্য আমি সব কিছু নষ্ট করে শুধু থাকবো তা না করে আমরা গ্রামগঞ্জে থাকি। ওই জিনিসগুলো আসলে আমাদের প্ল্যানিং অনেক বেশি দরকার।